সম্মানিত লস্করপুর গ্রামের ভাই বাবাজিরা, আপনাদের সামনে যে বিষয়টিকে নিয়ে বলবো অনুভব করছি বা আপনাদের সামনে আলোকপাত করতে চলেছি, বলবো অনুভব করছি, সেই বিষয়টির নাম হচ্ছে সালাত। এই সালাত, এই নামাজ সম্পর্কে স্বল্প সময়ের মধ্যে, সময় সংকীর্ণ এর মধ্যে দিয়ে আপনাদেরকে এই সালাত সম্পর্কে বুঝাবার চেষ্টা করব। যদি আমার মাবুদ আমাকে তৌফিক এনায়েত করেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাই বাবাজিরা, দুই একটি বক্তব্য শুরু করার আগে কথা বলছি। সেই কথাটি হচ্ছে এটা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে পৃথিবীতে তৈরি করে বানিয়ে, এত সুন্দর করে রূপ চেহারাকে বানিয়ে পৃথিবীতে পাঠালেন। অনেকগুলো মানুষ, অনেকগুলোকে সৃষ্টি করলেন, জীবজন্তু সৃষ্টি করলেন, ছাগল ভেড়া সৃষ্টি করলেন। তার চাইতে উত্তম করে আমাদের সৃষ্টি করেছে মানুষ জাতিকে, ইনসান জাতিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে সৃষ্টি করলেন, তৈরি করলেন, বানালেন, কেন বানালেন, কি উদ্দেশ্যে বানালেন বা বানালেন কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বানালেন, তো বানালেন কেন, কি উদ্দেশ্য বানালেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার একটাই উদ্দেশ্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন, কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য। চলে, ইবাদত অনেক রকম রয়েছে, যেমন সিয়াম একটা ইবাদত, হজ হচ্ছে একটা ইবাদত, যাকাত হচ্ছে একটা ইবাদত, মানুষের সাথে আখলাক চরিত্রের ব্যাপারে এগুলো হচ্ছে একটা ইবাদত। কিন্তু ইবাদতের যতগুলো ইবাদত রয়েছে, হজ বলেন, যাকাত বলেন, দান খয়রাত বলেন, মানুষের সাথে আখলাক চরিত্র, আর যতগুলো ইবাদত রয়েছে, সমস্ত ইবাদতগুলো, সমস্ত আমলগুলো, সমস্ত ইবাদতগুলো ডিপেন্ড করে কার উপরে? সালাতের উপর, নামাজের উপর। সালাত এমন একটি আশ্চর্য ইবাদত, নামাজ এমন একটি আশ্চর্য ইবাদত, যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না, যে কোনো মানুষের সুবিধা অসুবিধা বোঝে না। আপনি কোথায় আছেন, কি করছেন, মাঠে আছেন, ঘাটে আছেন, ট্রেনে আছেন, বাসে আছেন, গরুর গাড়িতে আছেন, যেখানে থাকুন না কেন, সালাতের যদি সময় হয়ে যায়, নামাজের যদি সময় হয়ে যায়, তাহলে আপনাকে নামাজ আদায় করতেই হবে। এর কোনো বিকল্প রাস্তা নেই, এর কোনো বিকল্প রাস্তা নেই। আপনি এখানে একটা প্রশ্ন করতে পারেন, বলবি সাহেব বিকল্প রাস্তা মানে? একটু খেয়াল করে আপনারা কান দিবেন যারা শুনছেন। বিকল্প রাস্তা মানে দেখবেন, একটু বুঝুন। হজ এমন একটি ইবাদত যার বিকল্প রাস্তা রয়েছে। কেমন করে? ধরে নেন কথায় কথায় কালকে আপনি হজ যাবেন, কালকে আপনি হজ যাবেন, আপনার শরীরটা অসুস্থতায় পড়ে গিয়েছে, আপনার শরীরটা খারাপ হয়ে গিয়েছে, কি করবেন? আপনি তো আর হজ যেতে পারবেন না, যেতে পারবেন? জি না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার পূর্বে যে লোক হজ করে এসেছে, একজন ব্যক্তিকে দিয়ে যতগুলো হজের সামানপাতি, যা যাবতীয় জিনিসপাতি লাগে, সবগুলো আপনি দিয়ে দেন। সে হজ করে আসলে আপনার হজটা কবুল হয়ে যাবে। সিয়ামের ইবাদত রয়েছে, বিকল্প রাস্তা রয়েছে। কেমন করে? সিয়াম কিন্তু একটি ফরজ ইবাদত, সিয়ামের একটি বিকল্প রাস্তা রয়েছে। কেমন করে? সিয়াম আপনি পালন করবেন, আল্লাহ আপনাকে হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটা আপনাকে অসুখে ফেলেছে
দিয়ে একজনকে সিয়াম পালন করান, সিয়াম পালন হবে। কিন্তু নামাজ এমন একটি ইবাদত আপনি ছাড়া অন্য কাউকে দিয়ে কবুল হবে না। চলেন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে সুন্দরভাবে কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন। জানি দেখতে ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দরভাবে কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, ওয়া